দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি হিন্দু এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড এই সরকারের আমলে শত্রু হয়ে দাঁড়িয়েছে কেন, এই প্রসঙ্গটি নিয়ে আমরা আলাপটি করবার আগে একটি ভিডিও দেখে আসব, তারপরে আলাপটি শুরু করব। চলুন ভিডিওটি দেখি। আজকে আমরা রংপুরে এসেছি। আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে। আমরা ভোরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে। আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি, আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে। আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি, হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা বোঝার জন্য তো আর কোনো ক্লাস বা কোনো প্রুফ দরকার হয় না। যেই সন্তরা আত্মোৎসর্গিত জীবন যাপন করছেন, এই যে রবিশরন্দ মহারাজ, মেজর জিয়া যেই সেক্টরের দায়িত্বে ছিলেন সে সেক্টরের অধীনে উনি মুক্তিযুদ্ধ করেছেন। তো যেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ আত্মোৎসর্গ করেছেন এবং বর্তমান যে অভ্যুত্থান হয়েছে এখানেও হাজার হাজার আত্মোৎসর্গ করেছে। তো হাজার হাজার আত্মোৎসর্গকে আমি স্বীকৃতি দেব, সম্মান দেব, মর্যাদা দেব, তাদের অবদানকে স্মরণ রাখবো। তাই বলে কি 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে ভুলে যাব? এই শিক্ষা কি আমাদেরকে এই আধুনিক শিক্ষা বা উন্নত শিক্ষা দিতে পারে? দর্শক, আপনারা জানেন যে গতকালকে রংপুরে সনাতন সম্প্রদায়ের একটি বৃহত্তম মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে তাদের 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে। এই সমাবেশটি একটি স্বাধীন বাংলাদেশ, একটি স্বাধীন দেশ, সংবিধানে সমাবেশ করবার অধিকার দেওয়া আছে। কিন্তু আপনারা দেখুন, আপনারা শুনলেন যে হিন্দু নেতৃত্বের কণ্ঠে শুনলেন যে তারা একটি হোটেলে উঠেছে, তাদের হোটেল ত্যাগ করবার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই সমাবেশে আগত ভক্তদের পদে পদে বাধা দেওয়া হয়েছে, তাদের বাসকে আটকে দেওয়া হয়েছে, তাদের উপরে হামলা চালানো হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এই দেশ কি এই সনাতনীদের নয়? সনাতনীরা বলেন যে আপনারা যদি বলেন, আপনারা যদি আমাদের সুরক্ষা দিতে না পারেন তাহলে বলুন, আমরা চলে যাব। কিন্তু তারা কোথায় চলে যাবে? তারা তো এই মাটির সন্তান, এই মাটিতে তাদের জন্ম, এই মাটিতেই তারা শেষ হবেন। কজন দেশ ত্যাগ করতে পারেন নিজের জন্মভূমি? মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, একজন হিন্দু, কিন্তু তার জন্ম তো এখানে। হিন্দু হবার কারণে কি তাকে দেশ ত্যাগ করে চলে যেতে হবে? অনেকে নিরুপায় হয়ে দেশ ত্যাগ করে চলে যান, কিন্তু দেশ ত্যাগ করাটা তো সমাধান নয়। কাজেই এই দেশ ত্যাগটাকে সবাই মেনে নিতে পারেন না, যার কারণে আজও বিপুল সংখ্যক হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে। বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায় যে বাংলাদেশে বসবাস করে তাতে কোনো সন্দেহ নাই। এই যে এক একটি বিভাগীয় সমাবেশে লোকে লোকারণ্য দেখে এটি বোঝা যাচ্ছে। একটা বৃহৎ সংখ্যক, এই বৃহৎ সংখ্যক জনগোষ্ঠীর উপরে প্রতিনিয়ত হামলা হচ্ছে। নতুন বাংলাদেশ, আপনারা যারা স্বাধীন বাংলাদেশ বলছেন, হত্যাকর্তা যারা স্বাধীন বাংলাদেশের, আমি স্বাধীন বাংলাদেশ বলতে রাজি নই। আমি মরে গেলেও বলবো না আমার স্বাধীনতা 1971। যারা বলছেন যে এই যে নতুন স্বাধীনতা, তারা এই যে আমাদের এই বৃহৎ জনগোষ্ঠী, তাদের সুরক্ষা দিতে পারছেন না কেন? দায়িত্ব নিয়েছেন, সুরক্ষা দিতে পারছেন না কেন? এর দায় আপনার। আমরা চাইব সুরক্ষা দেবেন, কারো ওপর কোনো অন্যায় নির্যাতন হবে না। অন্যায় নির্যাতন করে দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন একবার চিন্তা করেছেন? আপনি বাংলাদেশের শাসক, আপনি কি শেষ কথা? আজকের পৃথিবী থেকে আপনি দরজা বন্ধ করে একা একা শাসন করতে পারবেন? বাংলাদেশের মানুষকে চরম বিপদের মুখে ধাপিত করছেন।
আপনার এই যে অত্যাচার নির্যাতন থেকে আপনি হিন্দু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পারছেন না। আপনাকে কি ছেড়ে দেবে হিন্দু সম্প্রদায়? সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়? আপনি কি ভুলে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গোয়েন্দা প্রধান নিয়োজিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন হিন্দু, তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে 2021 সালেও বক্তব্য দিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বক্তব্য এখনো ভেসে বেড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই হিন্দু নির্যাতনের ব্যাপারে অ্যাকশনে যায়, আপনি টিকে থাকতে পারবেন? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 6 দিন আগে গত 31শে অক্টোবর চট্টগ্রামে হিন্দু নির্যাতন এবং এই যে 5 আগস্ট পরবর্তী হিন্দু নির্যাতনের ব্যাপারে নবনির্বাচিত প্রেসিডেন্ট তার নির্বাচনের 6 দিন আগে এক্স হ্যান্ডেলে টুইট করে বার্তা দিয়েছিলেন। আপনাকে কি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে দেবে? মার্কিন যুক্তরাষ্ট্র যদি ছেড়ে না দেয়, আমার সবচেয়ে নিকট প্রতিবেশী, আমার সবচেয়ে কাছের, আমার সবচেয়ে আপন ভারত, তাদের স্বজাতির উপর নির্যাতন আপনাকে কি ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। কাজেই বাংলাদেশের মানুষকে এই যে অবুঝ জ্ঞান পাপী ধর্মের নামে যারা হিন্দুদের উপর হামলা করছে, তারা বাংলাদেশের মানুষকে চরম সহিংসতার মুখে নিয়ে যাচ্ছে। আমি নিজে একজন মুসলিম, কিন্তু আমি মনে প্রাণে চাই হিন্দুদের সুরক্ষা। আমি মুসলিম, আমার আচার ব্যবহারে মুগ্ধ হয়ে হিন্দুরা আমার প্রতি আকৃষ্ট হবে, বল প্রয়োগ করে কেন? এমনকি হিন্দু থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়, মেনে নিলাম, বাংলাদেশে এটি আছে। বল প্রয়োগ করে নয়, আমার আচার ব্যবহারে যেন আকৃষ্ট হয়ে মুসলিম হয়। আমি নিজে মুসলিম। আমি এই যে কথা বলছি, সকালবেলা আপনাদের সঙ্গে কথা বলছি, আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার দিনটি শুরু হয়েছে। কিন্তু এই যে দাড়ি টুপিওয়ালা, অনেকে মনে করেন যে ধর্মটা শুধুমাত্র তাদেরকে ইজারা দেওয়া হয়েছে, লিজ দেওয়া হয়েছে। আমার মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, আমি ধর্ম করি না। আমি জেনে বুঝে পড়ালেখা করে ধর্ম করি, নামাজ পড়ি। কাজেই এই যে হিন্দুদের উপর যে এভাবে অত্যাচার করা হচ্ছে বিরামহীন, তারা বারবার বলছেন, প্রত্যেকটা সমাবেশে বলছেন, কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না। এই বন্ধ করতে পারছে না এই সরকার। সরকারকে দায় নিতে হবে। বাংলাদেশের মানুষকে বিশ্বের প্রতিপক্ষ করে ছাড়বেন না, কিন্তু ছাড়ছেন। আমি জানি না এর শেষ পরিণতি কোথায়। বাংলাদেশ এভাবে করে, এরকম করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই হুমকির সম্মুখীন হয়ে পড়বে। নতুন স্বাধীনতা বলছেন, এগুলো বন্ধ হোক, বন্ধ হওয়া উচিত। আরেকদিকে সাংস্কৃতিক কর্মকাণ্ড এক প্রকার বন্ধ করবার নানা রকম পায়তারা চলছে। কারা করছে? আমি শুরুতে যেটি বললাম, খানিক আগে যে কথাটি বললাম, আপনি ধর্ম করেন, সবাইকে আপনার ধর্ম করতে হবে, ঠিক আছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড হারাম বলছেন, আপনি এমন কর্ম করুন যে আপনার প্রতি আকৃষ্ট হয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড ওই লোকটি বাদ দিয়ে ধর্মীয় অনুশাসন পুরোপুরি মানবে। যে লোকটি সাংস্কৃতিক কর্মকাণ্ড করে সেও কিন্তু ধর্ম করে। আমি বহু মানুষকে চিনি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মঞ্চে উঠে অভিনয় করছে, কিংবা গান গাইছে, কিংবা খেলার মাঠে গিয়ে খেলছে। চলুক, একসাথে চলুক। চলতে চলতে যদি মনে করে যে আমার গান গাওয়া চলবে না, আমার নাটক করা চলবে না, তখন তাকেই বুঝতে দেন। কিন্তু তার মনোজগতে হস্তক্ষেপ কেন? এই যে আজকে পত্রিকায় দেখলাম যে গতকালকে নারায়ণগঞ্জের একটি লালন উৎসব হয় প্রতি বছর, সেই লালন উৎসবটি করবার অনুমতি দেয়নি প্রশাসন। এর আগে আমরা দেখেছি ঢাকার শিল্পকলা একাডেমিতে মঞ্চ নাটকের প্রদর্শনী বন্ধ হতে। এর আগে আমরা দেখেছি
নাট্যকর্মীরা সেই প্রদর্শনী বন্ধের প্রতিবাদে যে একটা সমাবেশ করছিল, সেই সমাবেশে হামলা করতে। আমরা বিভিন্ন সময়ে দেখছি যে বিভিন্ন জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন করে শোবিজ তারকারা যান, সেখানে এ যাবৎ একাধিক কয়েকটি জায়গায় শোবিজ তারকাদের সেই শোরুম উদ্বোধন করতে বাধা দেওয়া হয়েছে। তাহলে কি পরিষ্কার করুন যে বাংলাদেশে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড চলবে না, বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করতে পারবে না। হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশ ত্যাগ করে চলে যাও। যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড করে, যারা প্রগতিবাদী মানুষ, তারা দেশ ত্যাগ করে চলে যাও, আমরা একাই থাকব, ঘোষণা করুন। তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো বন্ধ না হলে বাংলাদেশকে প্রতিপক্ষ করা হবে বিশ্বের সাথে, সেটি বাংলাদেশের জন্য ভালো হবে না। আমি বারবারই বলছি যে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব 1971 সালে যেটি অর্জন করেছিলাম, সেটি হুমকির মুখে পড়বে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।